চতুর্দশ প্রবাহ আলোচনাকাল শনিবার 11 জুলাই হইতে মঙ্গলবার 15 জুলাই 1958 পর্যন্ত। ঠাকুর বলছেন, সুবুদ্ধি তিনিই দেন, কুবুদ্ধিও তিনিই দেন। এই কথা শুনলে মনে হয় যেন ভগবান বসে বসে একদিকে কাউকে সুবুদ্ধি দিচ্ছেন আর একদিকে কাউকে কুবুদ্ধি দিচ্ছেন। না, জিনিসটা অটোমেটিক্যালি হয়। সুবুদ্ধিও আপনা থেকে হয়, কুবুদ্ধিও আপনা থেকেই হয়। ঠাকুর এইটা হচ্ছে স্পন্টেনিয়াস না, যে আসলে বুঝতে পারা যায় না। ব্রেনের অ্যানাটমি জানতে হয়। ব্রেনের যে অ্যানাটমি, তাতে সেল গুলো কাজ করছে। তো বুদ্ধি মানে কি, সেল, বুদ্ধির যে সেলটা ফ্রন্টাল লোবে যে কোষগুলো আছে, সেই কোষগুলো অ্যাক্টিভ হয়। কোনটা সু আর কোনটা কু সেটা কি করে জানা যাবে? সেটা তো আমরা সমাজে ফেলে দেখি না, যেটা কুবুদ্ধি হচ্ছে আর এটা সুবুদ্ধি হচ্ছে। সামাজিক চিন্তা দিয়ে আমরা বুদ্ধির বিচার করি। বুদ্ধির তো সুও হয় না, কুও হয় না, বুদ্ধি ওয়েভের মতন তৈরি হয়। তাই জন্য তিনি কাউকে কুবুদ্ধি দিয়েছেন। একটা তিনি বলে কিছু নেই, এটা একটা অটোমেটিক ফাংশন, যেটা জীবন কৃষ্ণ বলছেন, যে অটোমেটিক ব্রেন ফাংশনে বুদ্ধি তৈরি হচ্ছে। সেই বুদ্ধিটা জগতে কিভাবে অ্যাক্ট করছে তার উপর আমরা নির্ভর করে বলি এটা সু, এটা কু। কেউ গাছ কেটে ফেললো, আমরা বললাম কুবুদ্ধি। কেউ গাছ লাগালো, বললাম সুবুদ্ধি। তাহলে জগতে ওটার এফেক্ট কি হচ্ছে সেই দিয়ে বলি। বুদ্ধি তো এক জায়গা থেকেই তৈরি হচ্ছে। ঠাকুর বললেন, ঈশ্বর বস্তু কি সব আধারে ধারণা হয়? তাহলে তিনি করলেন কি? তার কাছে যে মানুষ করজোড়ে দাঁড়িয়ে রইল, তাদেরকে তিনি কি দিলেন? নারায়ণ শাস্ত্রী 3 বছর ঠাকুরের কাছে ছিলেন। তখন ব্যাখ্যা দিয়েছি যে ঠাকুর অপেক্ষা করেছিলেন, দেখছিলেন যে তাঁর দেহেতে সচিদানন্দ গুরু উদয় হয় কি না। কিন্তু নারায়ণ শাস্ত্রীর যে কিছু হলো না, দোষ তো নারায়ণ শাস্ত্রীর নয়। ঠাকুর তার জন্য কি করলেন? তার দেহেতে যে কিছু ফুটলো না, তার কারণ আচার্যের শক্তির অভাব নয় কি? আর এখানে কি হয়েছে দেখ, সৎ অসৎ, চোর জোচ্চোর যে আসছে তারই হচ্ছে। এখানে তাদের ঈশ্বর বস্তু নয়, পরম ব্রহ্ম লাভ হয়েছে। আসলে ঠাকুর যে দিতে পারলেন না, নারায়ণ শাস্ত্রীর জন্য তিনি অপেক্ষা করলেন কেন? হবে তো আপনা থেকে, তিনি দিয়ে কিছু হবে না। যদি নারায়ণ শাস্ত্রীর হবার হয় তাহলে তিনি সেটা দেখতে পাবেন। কাছে রেখেছিলেন, কিন্তু কিছু হলো না। আর জীবন কৃষ্ণ বলছেন আচার্য তিনি, তাঁরই তো দেবার কথা না। বেষ্টিতেও চেষ্টা করলে ওই শাক্তিটুকু হতে পারে, তার বেশি তো কিছু হবে না। হবে বিশ্বব্যাপীত্বে। তো ঠাকুরের সময় বিশ্বব্যাপীত্ব নেই, তখনও দরজাটা খোলেনি, তাই হয়নি। জীবন কৃষ্ণের সময় আমরা দেখছি তিনি দিতে পারছেন। তিনি দিচ্ছেন, তিনি কি জানছেন তিনি দিচ্ছেন? ঠাকুর যেমন নারায়ণ শাস্ত্রীকে কাছে রেখেছিলেন, একটা মানে সচেতন কর্ম হয়েছিল যে নারায়ণ শাস্ত্রীর এই অনুভূতি হোক, ঈশ্বর বস্তু ধারণা হোক। কিন্তু জীবন কৃষ্ণ তো জানতেন না। লোকের ব্রহ্মত্ব লাভ, মানুষ যে ব্রহ্মত্ব লাভ করছে তাকে জীবন কৃষ্ণ জানতেন না? জীবন কৃষ্ণ দান করেছেন তা না, জগৎ তাকে দান করেছে ব্রহ্মত্ব। জগতে তো বহু, তাই পরম ব্রহ্মত্ব। শুধু ব্রহ্মত্ব নয়, পরম ব্রহ্মত্ব। পরম মানে সংখ্যায় বহু। দান করেছে কে? জগৎ। জগৎ তাকে এই পরম ব্রহ্মত্ব দান করেছে। কি করে? তাকে এসে বলেছে আমরা আপনাকে ভেতরে দেখেছি। তিনি দান করেননি, তিনি জানতেনই না কি হচ্ছে, জগৎ তাকে জানিয়েছে। তাহলে সেই কথা দিয়ে বুঝতে হবে জগৎ তাহলে আচার্য, তিনি আচার্য নন। তিনি আচার্য নন, জগৎ আচার্য। আর তিনি আচার্য হতে পারেনও না। কি করে হবেন? আচার্য থাকলেই শিষ্য থাকতে হবে, দুই থাকতে হবে। দুই তো নেই, একই আছে। আমি আর জগৎ অভিন্ন। প্রত্যেকের আমিটা আর এই বিরাট জগৎটা আসলে এক। আমি মানে শুধু জীবন কৃষ্ণের আমি না, সে তাহলে সেই কেষ্ট মহারাজের কথা হয়ে যাবে।
লাগে দাদা আপনার মধ্যেই জগৎ। যা বাবা, ওই যে বলেছেন আত্মার মধ্যে জগৎ, এই আমার মধ্যেই জগৎ, মানে শুধু যেন জীবন কৃষ্ণ জগৎ বয়ে বেড়াচ্ছেন না, প্রতিটা মানুষের যে আমি, সেই আমিটার মধ্যেই এই বৃহৎ জগৎ, অনন্ত জগৎ, এই একত্ব, এই একত্বটা তিনি জানতে পেরেছিলেন, এবং এই একত্বটা আমাদের ধীরে ধীরে ধারণাও হচ্ছে, আমরাও বুঝতে পারছি। সুতরাং সেখানে তো আচার্য নেই, সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্য দেখা নাই। দেখো, ঠাকুর বলছেন বস্তু এক, নাম আলাদা। সকলেই এক জিনিসকে চাইছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। সকলে এক বস্তুকে চাইছে কোথায়? খ্রিশ্চানরা চাইছে যিশুকে, বৌদ্ধরা চাইছে বুদ্ধকে, মুসলমানরা চাইছে মোহাম্মদকে। এ তো এক জিনিস চাওয়া নয়। দেখছিস এসব কথার মধ্যে কত ভয়ানক গোলমাল। এই তো গোষ্ঠী, খ্রিস্টানরা যিশুকে চাইছে, মুসলমানরা মোহাম্মদকে চাইছে, বৈষ্ণবরা কৃষ্ণকে চাইছে, শাক্তরা কালীকে চাইছে, তো গোষ্ঠী। এখানে একত্ব আসবে কোত্থেকে? এই যে গোষ্ঠী মানেই কি, যেমন বেষ্টি হচ্ছে বেষ্টন দেওয়া, বেষ্টি মানে ব্যক্তিগত, আবার বেষ্টি মানে তো বেষ্টন দেওয়াও তো, সীমিত করা নিজেকে। তো গোষ্ঠী হচ্ছে একটু বড় আকারের বেষ্টি, একটা সার্কেলটা একটু বড় করে সীমিত করা হলো, এই তো গোষ্ঠী। এখানে একত্ব কি করে আসবে? কোন রকম বেষ্টন থাকবে না, কোন রকম সীমারেখা থাকবে না, তবে একত্ব। ওভাবে তো হবে না, ওভাবে ধর্ম হয় না। ধর্ম এক, ধর্মে দুই নেই, ধর্ম সত্য। সে সত্য কি? আমি, সোহম অহমস্মি, এইটুকুই, আমি আছি, আর কিচ্ছু নেই। এইটা সর্বদিকে জানা, যেদিকে চোখ ফেলবো আমি আমাকেই দেখছি, আলমারিটাও আমি, আমার ভেতর থেকেই রিফ্লেক্টেড হচ্ছে, এইটা জানাই ধর্ম, আর কিচ্ছু নেই। এবার লোক বলতে পারে ধর্মের এফেক্ট কি? তাহলে জানা তো হলো, এইটুকু যদি জানাও যায় যে যা কিছু দেখছি সবই আসলে আমি আমাকেই দেখছি, তাতে এফেক্ট কি হবে? তার এফেক্ট হচ্ছে রিলিজিয়ন অফ লাভ। তার কারণ মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। যা দেখছি সবই যদি আমি হই, তাহলে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি মানুষের প্রতি আমার ভালোবাসা জন্মাবে। এটাই হচ্ছে তার এফেক্ট, রস বৈষ। ঠিক আছে। ঠাকুর বললেন প্রেম ভক্তি সার। সাধারণ লোক প্রেম ভক্তি কি বুঝবে? তারা কিছুই বুঝবে না। এদিকে ঠাকুরই বলে যাচ্ছেন যাকে দেখবিনি তাকে ভালোবাসবি কি করে? প্রেম ভক্তি কখন? মানুষটার যখন তত্ত্ব জ্ঞান হয় তখন তার সত্যিকারের দাস ভাব আসে। সে তখন কাঁচা গোল্লা নিয়ে ঠাকুরকে খাওয়াতে যাবে না। সে ভাববে, আরে ঠাকুরই যে আমাকে খাওয়াচ্ছেন, আমি আবার ঠাকুরকে খাওয়াবো কি? হ্যাঁ, প্রেম ভক্তি অনেকটা নেমে গিয়ে কথা, প্রেম ভক্তি, ভক্তি কথাটা ধীরে ধীরে আমাদের ডিকশনারি থেকে সরিয়ে ফেলতে হবে। ভক্তি কিছু না, ভক্তি একটা আবেগ মাত্র। ওই যে ভাব থেকে ভক্তি, ভাব যেমন আবেগ, ভাব পাকলে ভক্তি। ভক্তি হচ্ছে একটা আবেগের ধারা শরীরে, যে আবেগ থেকে আমরা কাঁদি, হাসি, সেই আবেগই কোনো একটি বস্তু বা কোনো একজন ব্যক্তির প্রতি আমাদের একেবারে ভীষণ ভাবে ধাবিত করে। এই হচ্ছে ভক্তি। কিন্তু প্রেম তা নয়। প্রেম হচ্ছে এই রস, আর ভাব নেই সেখানে, ভক্তির ধারা, আবেগ এসব কিচ্ছু নেই, শান্ত, মানুষ একদম শান্ত হয়ে যায়। প্রেম হচ্ছে রস, যেটা বললাম যে আমি যদি আমাকেই দেখি সর্বত্র, সবকিছু যদি আমারই রিফ্লেকশন হয়, তাহলে প্রতিটি বস্তু, প্রতিটি মানুষের প্রতি আমার প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে। কোন কোন অবতারে আমরা এটা দেখতে পেয়েছি, ঠাকুরের ছিল, বুদ্ধদেবের ছিল, চৈতন্যদেব ছিল,
যিশুর ছিল, আমরা দেখতে পেয়েছি যে তারা মানুষকে খুব ভালোবেসেছেন। এরা তো মানুষকে ভালোই বেসেছেন। কেউ অন্যায় করলেও বলেছেন ক্ষমা করো, ক্ষমা করে দাও। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। বিদ্বেষ বিষ কিভাবে নাশ হবে? দ্বৈতবাদ গেলে তবে। অদ্বৈতবাদ ছাড়া বিদ্বেষ বিষ যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু একে বলে প্রেম। ভক্তি কথাটা আমার মনে হয় যত ভালো, যত তাড়াতাড়ি আমাদের মাথা থেকে এটা সরে যায় তত ভালো। ভক্তি কিন্তু ভাবের আবেগ, আর কিচ্ছু না। কথামৃত পাঠ চলছিল। এই অধ্যায়ে ক্রমাগত কামিনী সংসর্গ ত্যাগের কথা আছে। শ্রীরামকৃষ্ণ মেয়েদের সংস্পর্শ থেকে দূরে থাকতে উপদেশ দিচ্ছেন, মেয়েদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলছেন। তা না হলে কিছু হবে না। শ্রীজীবনকৃষ্ণ বলে উঠলেন, ওরে থামতো, বামুন বড় বাড়াবাড়ি করছে, বামুনের কথা একটু বিচার করি। বেশি কিছু বলবো না, বলতে নাই। তোদের বাড়িতে তো বৌমারা রয়েছে, তাদের হচ্ছে কি করে? কামিনী যদি ত্যাগই করতে হয় তবে তোদের হচ্ছে কি করে? কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জয় গুরু বলে বললেন, এ বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই। এ ঠিক তাই। কথামৃত কামিনী বলে তো কিছু নেই, কামিনী বলে কিছু নেই। কে কামিনী বলো তো? স্ত্রী লোককে লোকে আগে কামিনী বলতো, নারী মানে কামিনী, এই তো কথা হতো। একজন নারীর কাছে কামিনী কে? পুরুষকেই বলতে হবে তাহলে? আসলে এগুলো দেহের ভেদ। কামিনী বলে কিছু নেই, দেহটাই কামিনী। প্রত্যেকটা মানুষের নিজের দেহই কামিনী, কারণ তাতেই কাম উৎপন্ন হয়, কামনা বাসনা উৎপন্ন হয়, দেহই কামিনী। কিন্তু যখন সেই দেহে ব্রহ্মত্বের উদয় হচ্ছে, যখন সে ব্রহ্মত্বের নিজের স্বরূপকে সে দেখতে পাচ্ছে, যেখানে সে দেখছে সেখানে তো তার দেহবোধ থাকছে না, তখন তার কামিনী কই? সে পুরুষ হোক বা নারী, যখন স্বপ্নের মধ্যে তার ব্রহ্ম দর্শন হচ্ছে, ব্রহ্ম সাক্ষাৎকার হচ্ছে, ব্রহ্মত্ব লাভ হচ্ছে, দেহবোধ তো নেই তখন তার। তাহলে তখন তার কোথায় কামিনী? কামিনী নেই। ঠাকুর যে এত কামিনী কাঞ্চন ত্যাগ বললেন, সে কোথায়? সে তো বহির্জগতের কথা বলছেন ঠাকুর। অন্তর্জগৎ কই? অন্তরে যখন ঈশ্বর দর্শন হচ্ছে তখন কামিনী কই? নেই তো। ঠাকুর বাইরে বলে গেলেন কামিনী কাঞ্চন ত্যাগ। কাঞ্চন কাঞ্চন স্বপ্নে কোথায় কাঞ্চন? স্বপ্নে আমরা কোথায় বিষয় ভাবি যে আমাদের এটা আহরণ করতে হবে? ও তো জাগতিক কথা, জেগে জেগে যে অবস্থা, জাগ্রত অবস্থার কথা, তাই না? ডাহা দেহের কথা। সুতরাং এইটা যেমন কিছু কাটছে, আর তাই বলছেন সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যের দেখা নাই। কেন? স্বয়ংবেদ্য অবস্থা যার হয় সে নিজেই জানতে পারে। যার স্বপ্নে ঈশ্বর দর্শন হচ্ছে সে নিজে জানতে পারে আমি ঈশ্বরকে দেখলাম, তাকে তো বলে দেওয়া হচ্ছে, সে তো শুনছে। এবং তখন তো তাই সে জানতেই পারছে যে আমার কামিনী কাঞ্চন এসব নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, ওগুলো জগতের ব্যাপার। আমার দর্শন ভেতরে হচ্ছে, যা পাওয়ার আমার ভেতরে পাওয়া হয়ে যাচ্ছে, আমাকে কিছু করতে হচ্ছে না, কাউকে কিছু করতে হয় না। দেহ দিয়ে দেহাতীতকে ধরা যায় না, কিছুতেই ধরা যায় না। আমি আমার দেহ দিয়ে হাজার সাধনা করে জপ তপ করে কোনোভাবেই ভগবানকে পেতে পারি না। ভালো ভালো কথা শুনে, ভালো ভালো কথা ভেবে কিছু করেই পেতে পারি না। এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, আপনা থেকে হওয়া প্রসেস, এর মধ্যে আর অন্য কিছু নেই। তাহলে লোকে বলবে তাহলে চর্চা করি কেন? সে তুমি তোমার আনন্দে করো, তুমি না করলে যে তোমার আটকে যাবে তা নয়, যা হবার তাই হবে। ঠাকুর বলছেন না, জল হেললে দুললেও জল, স্থির থাকলেও জল। বলছেন কেন এই কথাটা? এই যে চর্চা, এটা হচ্ছে হেলাদোলা। আর যদি কোনো চর্চা না থাকে, স্থির হয়ে বসে থাকা থাকে, তাহলেও জল, তাহলেও যা হবার তাই হবে। কথামৃত পাঠ আর ভালো লাগে না। কথামৃত নিয়েই জীবন কাটালুম।
আর এখন এর প্রত্যেকটি কথা উচ্ছেদ করতে হচ্ছে। আমি করছি না, আমাকে দিয়ে কে যেন করাচ্ছে। এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন কি নিয়ে দিন কাটাই? অবস্থা বদলাচ্ছে। কিছু বলতে ইচ্ছে আর হয় না। তোদের আর কিছু না বললেও হবে, আপনা থেকে হবে। এক এক সময় একটা এক্সপেরিমেন্ট করতেই ইচ্ছা হয়। তোদের সব ছাড়িয়ে এখানে বসিয়ে রেখে দিতে পারি। কি দরকার আপনা হতে হচ্ছে, হোক না। আর তাহলে কি হবে জানিস? প্রথমত তোদের সংস্পর্শে এসে অনেকের হচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। আর খানিকটা ওল্ড স্কুলের মঠ মিশন হয়ে দাঁড়াবে। কি দরকার আপনা হতে হচ্ছে, হোক না। কত বড় কথাটা বলছেন। হ্যাঁ, দেখো, উনি পরম ব্রহ্ম হয়ে গেছেন, জানেন। তার তো স্বয়ংবেদ্য অবস্থা ছিল, তার তো সব ডাইমেনশন কেটে গিয়েছিল। তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পেতেন। সেই অবস্থায় দাঁড়িয়েও তার মনে হচ্ছে, একটা মনের মধ্যে একটা ইচ্ছে যাচ্ছে যে এদের সব ছাড়িয়ে দিই, মানে কামিনী কাঞ্চন সরিয়ে দিই, দেহবোধ থেকে এদের একদম দেহবোধ কমিয়ে দিই। শক্তি আছে, সেই শক্তি প্রয়োগ করে উনি পারছেন, এটা পারতেন করতে, করে ছাড়িয়ে বসিয়ে রাখতেন। বলছেন দেখতাম কি হতো, একটা এক্সপেরিমেন্ট, কতদূর যেতে পারতো, এদের প্রাণের গতি কতদূর যেতে পারে সেটা তিনি দেখতে চাইছিলেন, কিন্তু করলেন না। কেন করলেন না? যেটা স্পন্টেনিয়াসলি হচ্ছে, আপনা থেকে হচ্ছে, সেটাকে রুদ্ধ করা হতো। সেটা উনি চাপা দিতেন, দিয়ে নিজের শক্তি দিয়ে তাদের শক্তিকে জাগাতেন। তার ফলে এই আপনা থেকে হওয়া ব্যাপারটাই চাপা পড়ে যেত। আবার ওই মঠ মিশন হতো, আবার কিছু লোক ধর্মজগৎ পরিচালনা করত, এবং সাধারণের জন্য যে দরজাটা খোলা হয়েছিল সেই দরজাটা যেত বন্ধ হয়ে। কত খানি উনি উপলব্ধি করেছেন, তাই জন্য নিজের ইচ্ছেকে সঙ্গে সঙ্গে চাপা দিয়েছেন যে না, ও করে লাভ নেই, যা হবার হোক। আর বলছেন তোদের এসব বলতে হবে না, যা হবে হবে, তোদের এসব বলার দরকার নেই। এবার কেউ অনেকে আলোচনা করেন যে সঙ্গকারী লোকেদের আর কি হয়েছে। না 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 না, আমাদের সব আলোচনার দরকারই নেই, এই আলোচনা করার অধিকারও আমাদের নেই। প্রত্যেকটা সময় বলে একটা জিনিস আছে তো পৃথিবীতে, সেই সময় যার যেটা হবার তার সেটা হয়েছে, আমাদেরও যেটা হবার হচ্ছে, পরবর্তীতে যারা আসবে তাদের যা হবার তাই হবে। তখন যদি কেউ আমাদের কথা তুলে বলেন এদের কি বা হয়েছে, সেটাও যেমন ভুল। এখন আমরা যখন বলি আগের যারা ছিলেন তাদের কি হয়েছে, এটা বলাও ভুল। কারণ যা হচ্ছে পরপর হয়ে চলেছে, নিজস্ব গতিতে হচ্ছে, প্রাণের নিজস্ব গতিতে হয়ে চলেছে। আর উনি সেই প্রাণের নিজস্ব গতিটাকেই আহ্বান জানিয়েছেন, নিজের শক্তিকে কোথাও প্রয়োগ করেননি। ধর্মজগতের পুরানো যা কিছু, ঠাকুর তাকে একটি বেষ্টনী দিয়ে নিজে দাঁড়িয়েছেন তার দরজায়, আর আমাদের ঠেলে দিয়েছেন তার বাইরে। আমরা পুরনো ধর্মজগৎকে দেখছি ঠাকুরের মধ্যে দিয়ে। কেন তিনি আমাদের বাইরে ঠেলে দিয়েছেন? পুরনো জিনিসের আর দরকার নেই, তাই তিনি নিজেই সে কথা বলে যাচ্ছেন। নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না, তোমাদের আপোধনন না, ওসব অত বলতে হবে না, তোমরা লেজামুড়ো বাদ দিয়ে বলবে ইত্যাদি। পুরনো জিনিস, হ্যাঁ, পুরনো জিনিস চলবে না মানে কি? যুগাবতার তো, যুগটা শেষ হচ্ছে, জানিয়ে দিয়ে গেলেন ঠাকুর, জানিয়ে দিয়ে গেলেন। প্রতিটি মানে ধর্মের প্রতিটি বস্তু তার মধ্যে ফুটেছে, তিনি লোককে জানিয়েছেন। একেবারে ধারাবাহিক ধর্ম সাধনা, দেহে আগমের সাধনা কি হয়, পৌরাণিক নিগম পর্যন্ত ঠাকুর সমস্তটা প্রকাশ করে দিয়েছেন। দিয়ে কি করেছেন? লাইন টেনে দিয়েছেন। যেমন প্রশ্ন থাকে না যে আজ পর্যন্ত ঈশ্বর বলতে তুমি কি বুঝেছো বলে একটা হয়তো প্রশ্ন লেখা দেয়া হলো, তো উত্তর কে দেবে? পারক ব্যক্তি উত্তর দেবে, যে ঈশ্বর সম্পর্কে জানে, দেখেছে, বুঝেছে, সেই একজন জানা বোঝা লোকই তো উত্তর দেবেন।
ঠাকুর সেই জানাবো কেন, তিনি সেই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণভাবে লিখে দিয়ে গেছিলেন। ঠাকুর তো জানতেন মাস্টারমশাই ডায়েরি লেখেন, ডায়েরি নোট করেন, মাথা থেকে 1 কলা পরিমাণ সরিয়ে দিয়েছেন, মা 1 কলা দিদি কেন, আচ্ছা ওতেই তোর কাজ হবে, তাহলে কাজ হয়েছে। 4 বছর ধরে মাস্টারমশাই নোট করেছেন, ঠাকুর ধারাবাহিক সাধনার কথাটি বলে দিয়ে গেছেন, অর্থাৎ প্রশ্নের উত্তরটি তিনি লিখে দিয়েছেন। এরপর যদি দ্বিতীয় ব্যক্তি সেই প্রশ্নের উত্তর লিখতে যায়, সেটা কপি করা হবে, নকল করা হবে, প্লেজিয়ারিজমে ধরা পড়ে যাবে, কারণ ওটা একবার লেখা হয়ে গেছে, তাই না? এই কথাটার মাধ্যমে কি হচ্ছে তাহলে, ঠাকুর ওই একটা লাস্টে একটা বড় লাইন টেনে যুগটাকে শেষ করে দিলেন। যুগাবতার একটি যুগের শেষ, নতুন যুগের সূত্রপাত। এই যুগ সন্ধিতে আসেন, এই যুগ সন্ধিতে ঠাকুর এসেছেন, নতুন যুগের সূত্রপাত বলে দিয়ে চলে গেলেন। অবতারের যুগ শেষ, বেষ্টির যুগ শেষ, দ্বৈতবাদের যুগ শেষ, ঠেলে বার করে দিয়েছেন। কেন? অনন্তে, অনন্তের কথা এরপর আলোচনা হবে। আর কোনো ব্যক্তি, কোনো বেষ্টি, কোনো ধর্ম গোষ্ঠী ধর্ম নিয়ে আলোচনা করা অধিকার তাদের থাকবে না। তুমি বলবে এখনো তো করে, সেটাও ঠাকুর বলেছেন, ইদানিং কালের ব্রহ্মজ্ঞানী সব একটু একটু থাকবে। জীবন কৃষ্ণও বলছেন হ্যাঁ ওসব থাকবে, একটু আসবে। একদিনে কি যায়? একদিনে যায়, হাজার হাজার বছর লাগে, হাজার হাজার বছর লাগে মানুষের এই সমস্ত সংস্কার উৎখাত হতে। জগৎ জুড়ে সংস্কার ক্রিয়া করছে, তো যেটা উৎখাত হতে হাজার হাজার বছর লাগে, কিন্তু সেটা ক্রিয়াশীল। তুমি যদি আত্মিকে দেখো, স্বপ্নে দেখবে কি ভীষণ ক্রিয়াশীল। স্বপ্নে ধীরেনদা স্বপ্ন দেখছেন যে একটা বিরাট শিবলিঙ্গ, রাংতা জড়ানো শিব, এই রাংতা জড়ানো সাপ তার গায়ে, আর পেছনে দাঁড়িয়ে আছেন জীবনকৃষ্ণ, হাসছেন, তার গলায় একটা জ্যান্ত সাপ। ধীরেনদা কি করবেন? তার তো প্রচন্ড আকর্ষণ, তিনি যাবেন জীবনকৃষ্ণের কাছে। কি করবেন? কোনো উপায় নেই, বিরাট শিবলিঙ্গ পথরোধ করে বসে আছে সেখানে। ধীরেনদা সেই শিবলিঙ্গর মাথায় পা দিয়ে জীবনকৃষ্ণের কাছে চলে গেলেন। সংস্কার, সংস্কারের মাথায় পা দিয়ে চলে গেলেন, এতটাই। এইগুলো স্বপ্নে হয়, জগতে দেখতে পাওয়া কঠিন। জগতে এই কাজ ধীরেনদা করতেন কি? জাগ্রতে করতেন কি? পারতেন না, হয়তো পারতেন না। স্বপ্নে তার সংস্কার টিকে গেল। এই অ্যাকশন হবে, জগতে হবে, ধীরে ধীরে হবে। পুরনো জিনিসকে বেষ্টনী দিয়ে তিনি করলেন কি? বললেন মানুষ কখনো গুরু হতে পারে না। এই কথা বলে বুদ্ধের সময় থেকে, অর্থাৎ 2500 বছর ধরে ভারতবর্ষে যে গুরুগিরি চলে এসেছে তাকে উচ্ছেদ করলেন। তিনি বললেন সচ্চিদানন্দই গুরু। সচ্চিদানন্দ কথার এক মানে ব্রহ্ম, ব্রহ্মই সকলের মধ্যে গুরু হয়ে আছেন, কেবল কাল প্রতীক্ষা করছে, সময় পেলেই ফুটে উঠবে। উপনিষদে আছে, স্বপ্নে যে পুরুষ কথা কয় সে হলো ব্রহ্ম। স্বপ্নে তোরা আমার অনেক কথাই তো শুনিস, সে তাহলে কি? ব্রহ্ম। শ্রী সুধীন্দ্রনাথ সিংহ যখন প্রথম এলো, তাকে একদিন বলেছিলুম যে শঙ্কর মালাবার পাহাড়ের গুহায় সাধনা করতেন। সেখানে গৌড়পাদ তাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। গৌড়পাদ ছিলেন শঙ্করের সচ্চিদানন্দ গুরু। কিন্তু শঙ্কর জানতেন না যে গৌড়পাদের মূর্তি তাঁরই দেহ থেকে বের হতো। তাহলে এই যে প্রথম যে কথাটা তুমি বললে, যে একদম প্রথম লাইনটা বলো, যেটা বললে পুরনোকে বেষ্টনী করে, পুরনো জিনিসকে বেষ্টনী দিয়ে তিনি করলেন কি? বললেন মানুষ কখনো গুরু হতে পারে না। মানুষ, মানুষ মানে কি? ইন্ডিভিজুয়াল ম্যান। এখানে ইউনিভার্সাল ম্যানের কথা হচ্ছে না। ইন্ডিভিজুয়াল ম্যান, ব্যক্তিগত মানুষ। একজন মানুষ আরেকজন মানুষের গুরু হতে পারে না। তার প্রমাণ কি? আমরা আগেকার, মানে এই বিশ্বব্যাপীতের আগে পর্যন্ত যে ধর্ম, বেষ্টির যে ধর্ম দেখেছি, সেই ধর্মে আমরা কি দেখেছি? কত আচার্য, কত অবতার এসেছেন, মহাপুরুষ।
তারা কিন্তু মানুষকে আত্মিক জীবন দান করতে পারেননি। পেরেছেন কি? একজন নানক কি আরো হাজার হাজার নানকের সৃষ্টি করতে পেরেছিলেন? একজন যিশু কি আরো অনেক যিশু সৃষ্টি করতে পেরেছিলেন? এদের নিজেদের আত্মিক জীবন যা লাভ হয়েছে হয়েছে, কিন্তু এরা জগৎকে আত্মিক জীবন দান করতে পারেননি। চৈতন্য একজন, রামকৃষ্ণ একজন, পারেননি। এবার কি হয়েছে, যুগে যুগে অনেক যুগ ধরে চলতে, আর বুদ্ধের তো আত্মিক জীবন দান করার প্রশ্নই নেই। তার কারণ তিনি আত্মিক জীবন দান করেননি, তিনি সামাজিক জীবনের শৃঙ্খলা এনেছিলেন, সমাজ সংস্কারক। আত্মিক জীবনের কথায় তিনি বলে গেছিলেন আত্মদীপ ভব, নিজেকে জানো বললে চলে গেছিলেন। কারণ তিনি জানতেন ওইভাবে আত্মিক জীবন দান করা যাবে না। এবং পরবর্তীতে যারা এসেছেন, আমরা চৈতন্য পর্যন্ত দেখেছি কি, চৈতন্য ভাব দান করে গেছেন। ওই নাম করছেন, লাফাচ্ছেন, ঝাঁপাচ্ছেন, এবং তার সঙ্গে যারা করছে এই কাজ, তাদের মধ্যেই একটা হিলারিটি তৈরি হচ্ছে, রক্ত চঞ্চল হচ্ছে, ভাব সৃষ্টি হচ্ছে, ভাবের আবেশে গড়াগড়ি যাচ্ছে। এই হচ্ছে চৈতন্যের দান। অন্তত একমুখী হয়েছে, মনটা একমুখী হয়েছে, এইটুকু তার দান। আর ঠাকুরের সময় আমরা কি দেখছি, ঠাকুর অনুভূতি দান করছেন, একদম সরাসরি অনুভূতি দান করছেন। সে শাক্তি করেই করুন না যেভাবেই করুন। ঠাকুরকে বহু লোক স্বপ্নে দেখেছে, তার জীবিতকালে দেখেছে, তার তিনি চলে যাবার পর দেখেছে। একটি বিধবা মেয়ে, তার মাত্র 17 বছর বয়স, সে এসে তখন এই বাগবাজারে ভাড়া বাড়ি, সেই ভাড়া বাড়িতে রয়েছেন কেউ কেউ, একজন মহারাজ তার কাছে, বোধহয় খুব সম্ভবত তারক মহারাজ, তার কাছে এসে সেই মেয়েটি জানাচ্ছে যে তার ভাইকে সঙ্গে নিয়ে এসেছে, 12 বছরের ভাই, 17 বছরের দিদি, আমি ঠাকুরকে স্বপ্নে দেখেছি। খুব সুন্দর, খুব মিষ্টি সে স্বপ্ন। স্বপ্নটি শোনার পর তারক মহারাজ তাকে বললেন, তোমার আর কিচ্ছু চাই না মা, তোমার জীবন তুমি যখন যেমন ভাবো যে তোমার জীবন একেবারে নিরালম্ব হয়ে গেছে, কিছু নেই তোমার জীবনে, দেখো কত বড় অবলম্বন তুমি পেয়েছো, তুমি এইটা নিয়ে থাকো, তোমার জীবন ভালো কেটে যাবে। তারপর তার কি হয়েছে আমরা জানি না, কিন্তু এইটা তাহলে জানা যাচ্ছে যে অনুভূতিটা দান করা গেছে। স্বপ্নে অনেকেই ঠাকুরকে দেখেছেন, এবং ঠাকুর জীবিত থাকা কালীন দেখেছেন, ঠাকুর নিজে ছুঁয়ে দিয়ে শাক্তি করে তাদের অনুভূতি দিয়েছেন। কিন্তু জীবনকৃষ্ণ এগুলোকে কেটে দিচ্ছেন এই বলে, এগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। একটা মানুষের জীবন পাল্টে যাচ্ছে না, তার ব্রহ্মত্বের দুয়ার খুলছে না, এইটা হচ্ছে কথা। সে অনন্তে মিশছে না, ওই টুকরো টুকরো 2-4টে অনুভূতি দিয়ে কিছু হচ্ছে না, সে নিজেকে জানতে পারছে না। আমার মধ্যে অনন্ত, এটা তো জানতে হবে। এইটা কেউ দান করতে পারে না। জীবনকৃষ্ণ নিজের কথাও বলছেন যে আমি কাউকে কিছু দিইনি, জগৎ আমাকে দিয়েছে। জগৎ দিয়েছে বলেই অনন্তের দরজাটা খুলেছে, 2-4 জন লোক দিলে হতো না। এ রথে যাব না ভাই, উল্টো রথে যাব, ভাই বোনেতে যুক্তি করে কাঁঠাল কিনে খাবো। তোরা বলবি এসব কথা এখানে উঠলো কেমন করে? হ্যাঁ রে বাবা, আমি যে কাঁঠাল খাচ্ছি, দেহস্থ চৈতন্যকে নিংড়ে তার রস খাচ্ছি। কত সুন্দর কথাটা। এ রথেতে যাব না ভাই, উল্টো রথে যাও। এ রথ মানে আগম, প্রাণ শক্তি ওপরে যাচ্ছে, বেষ্টি। উল্টো রথ নিগম, বিশ্বব্যাপিত্ব, যেখানে চৈতন্য, শক্তি নেই আর চৈতন্য জগৎময় হয়ে গেছে। সেই রস নিংড়ে উনি রস পান করছেন। এক রস, উনি বলেছেন এক রস, এক রস, একত্বের এক রস। সবাই ভাবতেই পারে, আমাদের মানসিক জায়গাটা তো ওইভাবেই তৈরি যে একজন এক থেকে কি রস পাবে, আমি আমার থেকে কি রস পেতে পারি। দুই তো লাগে, মানে একটা যে কোনো কিছুর জন্য একটা প্রপ তো লাগে, বা একটা উদ্দীপক তো লাগে, একটা স্টিমুলি লাগে। যে ধরা যাক একজন খুব সুন্দর মানুষকে দেখে আমার ভালো লাগলো, তাহলে সেই মানুষের চিত্রটা আমার সামনে চাই। এটাই সবার মানসিক ধারণা। এক থেকে কি করে রস হবে? হ্যাঁ, নিজের থেকে নিজে কি রস আমি পেতে পারি? নিজের থেকে নিজের রস তখনই পাওয়া যায় যখন নিজের মধ্যে ইনফিনিটি, নিজের মধ্যে জগৎ, যেদিকে তাকাচ্ছি ওটা আমি, এইটা যখন মনে হবে,
তখন সেই রসটাই একত্বের রস, যেটা জীবনকৃষ্ণ সারাক্ষণ পান করতেন। এবং কিভাবে করতেন? তিনি ডাহা বস্তু তত্ত্বে, তার তো বস্তু তত্ত্বে সাধন হয়েছিল, আমাদের তো প্রতীকে হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে জগৎটা এখনো প্রতীক। আর তিনি কি করছেন? তিনি নিজের দেহের দিকে তাকিয়ে দেখছেন চেনা অচেনা নানা মানুষে তিনি রূপান্তরিত। সব সময় দেহবোধ নেই। এর থেকেই তো তার ধারণা হয়েছিল যে এই জগৎটা আমি, ওই চোরটাও আমি, ওই পোস্তার গুন্ডাটাও আমি। কেন? নাহা পরিবর্তিত হয়ে যাচ্ছেন তাতে। এটা একটা অনেক বড় ব্যাপার। এইটা কবে, এই কামচার যেটা, সেটা কবে সমস্ত মানুষের মধ্যে হবে আমি জানি না, কিন্তু তার তো হয়েছিল। এবং তার প্রমাণ 2-4 জন রেখে গেছেন, যেমন মেসমশাই অরুণ কান্তি ঘোষ, তিনি বলেছিলেন তার অনুভূতির কথা। বর্দার অনুভূতি আছে, আর এরকম আমরা 2-4 জনের কথা জানি, নিশ্চয়ই আরো কেউ কেউ আছেন, জানি যেরকম হয়। এইটা যখন প্রত্যেকটা মানুষের হবে, তখন কি আমাদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ কিছু থাকতে পারবে? পারবে কি? পারবে না তো। আমি কার সঙ্গে যুদ্ধ করব? একটা মানুষের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমি তো দেখবো আমি তাতে পরিবর্তিত, সেই আমি হয়ে গেছে, আমি সেই হয়ে গেছি, যুদ্ধ থাকবে না তো। অনেকটা এগিয়ে গিয়ে কথা, অনেকটা এগিয়ে উনি ওনার অবস্থাটা হয়েছিল, এবং বারবার উনি বলছেন আমার অবস্থাটা তোরা ধরতে পারবি না। সত্যি ধরা অসম্ভব, না হলে বোঝা যায় না। এটা বুদ্ধি দিয়ে ধরার চেষ্টা করা হচ্ছে, তাই না? আমরা পরিস্থিতিটাকে ভেবে ভেবে তো তাহলে ওর এরকম হয়েছিল, তাহলে তার মানে এইভাবে এগোতে চাইছি, কিন্তু এটা ডাহা দেহে ফলবে, তবে হবে। ঠিক আছে, এইটাই।